আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা ইসলামের ইতিহাসের এক বিপ্লবী ও অলৌকিক মুহূর্তের সম্পূর্ণ বিবরণ জানব। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের মতো আরবের বিখ্যাত বীরপুরুষ। ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদেরকে নির্যাতন এবং হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তৎপরতায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি মুসলমানদেরকে ধরে এনে বেদম প্রহার করতেন এবং প্রহার করতে করতে ক্লান্ত হয়ে গেলে থামতেন এবং বিশ্রাম নেওয়ার পর পুনরায় উঠে মারধর শুরু করতেন। মোট কথা, মুসলমানদেরকে ইসলাম থেকে মুরতাদ বানানোর জোর কোশেশ করতেন, কিন্তু ব্যর্থ হন। অবশেষে একদিন তিনি শেষ সিদ্ধান্ত নেন এবং কাফেরদের মজলিসে অঙ্গীকার করেন যে এবার তিনি একাই কুরাইশদের উপর আপতিত এ ফিতনার মূলোচ্ছেদ করবেন, অর্থাৎ এ ফিতনার প্রবর্তক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ স্তব্ধ করে দেবেন। আবু জাহেল তার এই ঘোষণা শুনে ভীষণ আনন্দে এবং উত্তেজনায় ঘোষণা করলেন, সত্যি সত্যি তুমি যদি এই কাজটি করে আসতে পারো তাহলে তোমাকে 100টি উট এবং 1000 উকিয়া পরিমাণ রৌপ্য বকশিশু প্রদান করা হবে। আর যায় কোথায়, সাথে সাথেই কোষমুক্ত তলোয়ার হাতে ওমর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন। পথে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ। তিনি জিজ্ঞেস করলেন, কি হে ওমর, এই অবস্থায় কোথায় যাচ্ছ? জবাবে ওমর বললেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছি, কেননা আজ আমি সংকল্প করেছি যে কুরাইশ কাউমকে এ আপদমুক্ত করব। হযরত সাদ জিজ্ঞেস করলেন, বানি হাশিমের প্রতিশোধের ভয় করো না? জানো না যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা চারটিখানি কথা নয়? জবাবে ওমর বললেন, আমার হাতে এ কোষমুক্ত তলোয়ারখানা থাকতে আমি কাউকে পরোয়া করি না। তারপর হযরত সাদকে লক্ষ্য করে বললেন, তুমিও বুঝি তার সমর্থক বনে গেছো? তাহলে প্রথমে তোমাকেই শেষ করছি। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরেই বধ করো হে, আগে নিজের খবর নাও। তোমার বোন যে মুসলমান হয়ে গেছে আর ইসলাম তোমার নিজ ঘরেই ঢুকে পড়েছে, সে খবর রাখো। হযরত সাদের এই জবাব হযরত ওমরের কাটা ঘায়ে নুনের ছিটার মতো বিঁধল। তিনি সাথে সাথেই তার বোনের বাড়ির দিকে ছুটলেন। সেখানে যখন তিনি পৌঁছালেন তখন হযরত খাব্বাব ইবনুল আররাত রাদিয়াল্লাহু আনহু ওমরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কুরআন শরীফ শিক্ষা দিচ্ছিলেন। ওমরের উপস্থিতি টের পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের এক কোণে আত্মগোপন করলেন এবং যে পৃষ্ঠাসমূহে কুরআন শরীফের আয়াত লিখিত ছিল তাড়াতাড়ি তা লুকালেন। তিনি ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? তারপর ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে ধরেই ফেলে দিলেন এবং বেদম প্রহার করতে লাগলেন এবং বললেন, তোমরা কেন মুসলমান হতে গেলে? স্বামীকে ভাইয়ের কবল থেকে মুক্ত করার জন্য বোন আড়াল থেকে বেরিয়ে এসে ভাইকে জাপটে ধরলেন। জাপটিতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাথায় এমনি আঘাত লাগলো যে দরদর করে তার মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। উমর রাদিয়াল্লাহু আনহু বোন এবং ভগ্নিপতির দুজনকেই বেদম প্রহার করলেন। অবশেষে বোনটি বেপরোয়া হয়ে উঠলেন এবং বললেন, হ্যাঁ, আমরা মুসলিম হয়ে গেছি এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অবলম্বন করেছি। এজন্য তুমি যা করতে পারো করো। বোনের বেপরোয়া জবাব শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন বোনের দিকে নজর তুলে তাকালেন তখন তার রক্তাক্ত দেহের উপর চোখ পড়তেই তার রাগ অনেকটা পানি হয়ে গেল। বোনের রক্তমাখা দৃশ্য ভাইয়ের মনে পরিবর্তনের সূচনা করল। এবার অনেকটা শান্ত স্বরে তিনি বোনকে বললেন, আচ্ছা, এই মাত্র তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও এবং পড়ে শোনাও, যার আওয়াজ আমি ঘরে ঢুকবার সময় শুনতে পাচ্ছিলাম। ওমরের কণ্ঠ অনেকটা শান্ত দেখে বোন আরো সাহসী হয়ে উঠলেন। তিনি বললেন, এ পবিত্র কিতাব পড়তে হলে প্রথমে তোমাকে গোসল করতে হবে। ওমর তৎক্ষণাৎ গোসল করলেন। গোসল সেরেই কুরআন শরীফের আয়াতগুলো যে পৃষ্ঠাগুলোতে লিখিত ছিল তা পড়তে লাগলেন। মাত্র কয়েকটি আয়াত পড়তে না পড়তেই মনের অজান্তে বলে উঠলেন, কি মধুর বাণী, এ বাণী আমার অন্তরে রেখাপাত করছে। হযরত খাব্বাব ভিতরে লুকিয়েছিলেন। এ কথা শোনা মাত্র তিনি তৎক্ষণাৎ বেরিয়ে এসে বলে উঠলেন, হে ওমর, মোবারক হো, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তোমার পক্ষে কবুল হলো দেখছি। আমি কালই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহেল এ দুজনের একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও। তারপর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সূরা তাহার প্রথম রুকু তিলাওয়াত করে শোনালেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই তিলাওয়াত শুনতে শুনতে অঝোর ধারায় কাঁদছিলেন। তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে এক্ষুনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সত্যি সত্যি তিনি তাকে নিয়ে দারে আরকামের দিকে রওনা হলেন। তখনও কোষমুক্ত তলোয়ারখানা তার হাতে ছিল, কিন্তু যে উদ্দেশ্যে তিনি সে তলোয়ারখানা নিয়ে বোনের বাড়ির দিকে যাচ্ছিলেন সে উদ্দেশ্য আর এখন ছিল না। আরকামের বাড়িতে পৌঁছে হযরত উমর দরজায় করাঘাত করলেন। ওমরের হাতে কোষমুক্ত তলোয়ার দেখে সাহাবী কেরাম প্রথমে দরজা খুলতে দ্বিধাবোধ করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলে দাও।
হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আসতে দাও, সদিচ্ছা নিয়ে এসে থাকলে তো ভালো, নয়তো তারই তলোয়ারে তার শির উড়িয়ে দেব। দরজা খুলে দেওয়া হলো। হযরত উমর ভিতরে প্রবেশ করলেন। তিনি ভিতরে প্রবেশ করতেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়ে তার জামার এক প্রান্ত ধরে হেঁচকা টান দিয়ে বললেন, কি হে ওমর, আর কতদিন বিরোধিতা করে চলবে? তুমি কি এখনো বিরত হবে না? জবাবে ওমর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার জন্যই আপনার খিদমতে হাজির হয়েছি। এ কথা শুনতেই আনন্দ উচ্ছ্বাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বললেন। উম্নি দারে আর কামে উপস্থিত সাহাবিয়ে কিরামগণ সমবেতভাবে আল্লাহু আকবার উচ্চারণে মক্কার পাহাড় পর্বত প্রকম্পিত করে তুললেন। হযরত হামজা এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি অনেক গুণে বৃদ্ধি পেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণেই সোজা আবু জাহেলের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং তার ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে আসলেন। কথাটি শুনেই আবু জাহেল রাগান্বিত হয়ে অন্দরে চলে গেল। হযরত উমরের ইচ্ছাই ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রুকে তার ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে আসবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, আমাদের এখন গোপনে ঘরে সালাত আদায়ের প্রয়োজন নেই, প্রকাশ্যে খানায়ে কাবাতেই আমাদের সালাত আদায় করা উচিত। সত্যি সত্যিই তাই করা হলো। প্রথম প্রথম কুরাইশদের পক্ষ হয়ে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করত, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের মোকাবিলা করতেন। শেষ পর্যন্ত সকল বাধাই অপসারিত হলো এবং মুসলমানগণ বিনা বাধাই সেখানে সালাত আদায় করতে লাগলেন। ইসলাম এখন মক্কায় প্রকাশ্যে পালিত হতে লাগলো। এটা হচ্ছে নবুয়তের ৬ষ্ঠ বর্ষের শেষ মাসের কথা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বয়স তখন ৩৪ বছর। হযরত উমরের ইসলাম গ্রহণের সময় মক্কায় মুসলমানদের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। অবশ্য আবিসিনিয়ায় অবস্থানরত মুসলমানগণ এর বাইরে ছিলেন। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের এই ঘটনা নিঃসন্দেহে ইসলামের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। এই সম্পূর্ণ ঐতিহাসিক বিবরণটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো সাহাবীদের জীবনী এবং ইসলামের ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।